ওয়েলকাম টু দাস একাডেমি। দাস একাডেমিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, আজকে আমি আবার নতুন নিয়ে চলে আসলাম একটা আপডেট নিয়ে। এসএসসি জিডি 2025 26/8/2025 কল্যাণী বিএসএফ ক্যাম্পের আপডেট। তোমরা জানো যে আমি মোটামুটি 20 তারিখ থেকে যে রান শুরু হয়েছে তারপর থেকে কিন্তু আমার কাছে যতটুকু আপডেট আছে কল্যাণী বিএসএফ ক্যাম্প এবং দুর্গাপুরের আমি যতটুকু আপডেট পাচ্ছি আমি কিন্তু তোমাদের কাছে কিন্তু সেই আপডেটটা কিন্তু তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, যাতে তোমাদের যারা পরে দৌড়তে যাচ্ছে তাদের যাতে কোনো রকম সমস্যা নয়। এইটুকুর জন্য কিন্তু আমি আপডেটগুলো তোমাদের কাছে নিয়ে চলে আসছি। দেখো, আজকে তোমাদের একটা কথা বলি, আজকে যে রানটা হয়েছে 26/8-এ, আজকে কিন্তু পাশের আর কিন্তু অনেকটা বেড়েছে। কালকেও বলেছিলাম পাশের আর বাড়ছে, অর্থাৎ 30+ ছিল। আজকে কিন্তু তোমাদের পাশের আর তোমরা থাম্বনেল দেখলেই বুঝতে পারছো যে 35+, অর্থাৎ অ্যাভারেজ কিন্তু 35+ কিন্তু পাস করছে। কেন পাস করছে তোমরা জানো যে ট্রাক কিন্তু কল্যাণীর যে ট্রাকটা সেই ট্রাকটা কিন্তু পুরোপুরি ঠিক হয়ে গেছে। কল্যাণীর ট্রাক নিয়ে কোনো রকম সমস্যা নেই। এরপরে আর একটা খুশির খবর আছে, ঘড়ি নিয়েও কিন্তু কোনো সমস্যা নেই। অর্থাৎ যারা ঘড়ি না নিয়ে দৌড়তে পারছিল না, যারা পরে যাবে 26 তারিখের পরে যারা যাচ্ছে দৌড়তে, তাদের কাছে একটা বিশাল বড় খুশির খবর যে ঘড়ি নিয়ে কিন্তু অ্যালাউ আছে, ঘড়ি নিয়ে তুমি ঢুকতে পারবে ভাই, কোনো রকম সমস্যা নেই। ট্রাক ভালো আছে, কোনো রকম সমস্যা নেই। রোদের তাপমাত্রা কিন্তু প্রচুর পরিমাণে বাড়ছে, সেটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। তোমরা নিজেরাও জানো রোদ বাড়লে পরে তোমরা কি করবে, অর্থাৎ জল এবং কিছু খাবার দাবার কিন্তু অবশ্যই রেখো। তুমি যারা পাস করে যাবে তাদের কিন্তু ক্যাম্প থেকে বেরোতে একটু দেরি হবে, অর্থাৎ কিছু খাবার দাবার এবং সাথে অবশ্যই জল রেখো, কারণ যেহেতু রোদের তাপমাত্রা বাড়ছে জলটা কিন্তু তোমাদের কিন্তু লাগবে, এটুকু তোমাদের বলে রাখলাম। এটা ভুল করো না, তাহলে কিন্তু পরে ক্যাম্পের মধ্যে তোমাদের একটু সমস্যা হতে পারে। ঠিক আছে, আর কি বলবো, দেখো বিএসএফ ক্যাম্পে যেহেতু ট্র্যাক ভালো হয়ে গেছে, অনেকে কিন্তু বলছে যে বিএসএফ ক্যাম্পের ট্রাকে কিন্তু অনেক রোদের জন্য কিন্তু দৌড়তে পারছে না। তা না, যতটুকু রোদ আছে তাতে কিন্তু তোমাদের কোনো রকম সমস্যা হওয়ার কথা না। আর বাকিটা কিন্তু গাছের ছাওয়াতে কিন্তু ট্রাক কিন্তু মোটামুটি তুমি দৌড়তে পারবে, এটুকু বলতে পারি। আর যাদের মোটামুটি প্রথম দিকে যাদের শুরু হচ্ছে তাদের তো কোনো রকম সমস্যা নেই। যা একটু লাস্টের দিকে ব্যাস আছে, সেই ব্যাসগুলো কিন্তু যারা লাস্টের দিকে আছে, 10টার পরে বা যাদের আছে তাদের কিন্তু একটু রোদের জন্য রোদের তাপমাত্রা যেহেতু বাড়ছে, একটু তো সমস্যা হবে, এটা তো তোমরা নিজেরাও বোঝো। তো সেটা আগে থাকতে কিন্তু তোমরা একটা মাইন্ড কিন্তু সেট আপ করে নিও যে আমাদের মোটামুটি একটু রোদের মধ্যে দৌড়লেও যাতে কোনো রকম সমস্যা নয়, কি করতে হবে না করতে হবে সেটা তোমরা নিজেরা যারা দৌড়ঝাঁপ করো তারা তোমরা ভালোই বোঝো। দেখো, আজকে কিন্তু আবার কিন্তু সেই 4টের সময় কিন্তু মোটামুটি কিন্তু প্রবেশ করে, এটা তোমরা জানো যে মোটামুটি 4টের মধ্যে সব ঢুকে যেতে হয়, মানে 4টে থেকে কিন্তু ঢোকানো শুরু হয় ক্যাম্পের ভিতরে। আজকে প্রথম ব্যাচ শুরু হয়েছিল 6টা 40, আমার কাছে যেটুকু খবর এসছে। আজকে আমার এক স্টুডেন্ট ছিল, 6টা 40-এ প্রথম ব্যাচ শুরু করা হয়েছে এবং সেকেন্ড ব্যাচ শুরু করা হয়েছে 7টা 24-এ। আর আমার স্টুডেন্ট ছিল সপ্তম ব্যাচে। সপ্তম ব্যাচ শুরু করা হয়েছিল 11:30টার সময়। সপ্তম ব্যাচ শুরু করা হয়েছিল 11:30টার সময় এবং সপ্তম ব্যাচের কিন্তু টোটাল কমপ্লিট করে কিন্তু তাদের কিন্তু ছেড়েছে কিন্তু 5:30 নাগাদ, অর্থাৎ 5:30টার পর কিন্তু তাদের কিন্তু ছেড়েছে সপ্তম ব্যাচের স্টুডেন্টদের। তাহলে তোমরা বুঝতেই পারছো যে লাস্ট যাদের আছে তাদের কখন ছেড়েছে, অর্থাৎ তোমরা কিন্তু সেইভাবে কিন্তু একটু তৈরি হয়ে থেকো, যাতে যাদের লাস্টের দিকে পড়বে তারা কিন্তু সেইভাবে একটু কিন্তু তৈরি থেকো, অর্থাৎ কিছু জল টল কিন্তু খাবার দাবার আবার বলছি তোমরা কিন্তু রেখো। দেখো, আজকে 12টা ব্লক করা হয়েছিল, কিন্তু শেষে কিন্তু 9টা ব্যাচে কমপ্লিট করেছে, অর্থাৎ 9টা ব্যাচে কমপ্লিট করেছে। প্রথম ব্যাচে 100 জন ছাড়া হয়েছিল, কিন্তু তারপরে 110 120 করে 12টা থেকে 9টাতে চলে এসেছিল, অর্থাৎ 9টা ব্যাচ কমপ্লিট করেছে। আজকে পাশের আর বেশি, সব থেকে আজকে যে রানটা হয়েছে তার মধ্যে সব থেকে বেশি পাস করেছে প্রথম ব্যাচ। প্রায় আমার কাছে যেটুকু খবর আছে প্রায় তোমার 62 থেকে 63 জন পাস করেছে, রানে পাস করেছে। এবং লাস্টে কিন্তু তোমার হচ্ছে হাইট, চেস্ট এবং ওয়েটে কিন্তু ওয়েটের পরে কিন্তু 52 থেকে 53 জন কিন্তু পিএটি পিএসটি পুরোপুরি কমপ্লিট করেছে। এটা কিন্তু আজকের দিনের কিন্তু সব থেকে সেরা ব্যাচ ছিল। এবং আমার যে স্টুডেন্ট ছিল সপ্তম ব্যাচে, তাদের ব্যাচে পাস করেছিল, টোটাল পাস করেছিল, রানে পাস করেছিল 47। তাদের শুরু হয়েছিল কখন বলেছিলাম 11:30টাতে কিন্তু তাদের রান শুরু হয়েছে। দেখো, যে একটু রোদ বাড়ছে, দেখো রানের পাসের সংখ্যা কিন্তু কমছে, অর্থাৎ দেখো একটু রোদ বাড়লে একটু সমস্যা হয়, রোদ এটা আমরা সবাই জানি। কিন্তু যারা প্র্যাকটিসের মধ্যে আছো তাদের বলবো, তাদের ভাই তোমাদের নিয়ে কোনো রকম টেনশন নেই, যারা প্র্যাকটিসের মধ্যে আছো। আজকে কিন্তু আমি যেটুকু খবর আছে আমার কাছে যে অনেকে কিন্তু দৌড়তে দৌড়তে কিন্তু 3-4 পাক দেওয়ার পরে কিন্তু রানটা ছেড়ে দিচ্ছে, অর্থাৎ তাদের কিন্তু বুঝতে হবে যে তারা কিন্তু পুরোপুরি প্র্যাকটিসের মধ্যে নেই এবং তারপরে আবার রোদ, তাতে কিন্তু তাদের আরো বেশি কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু যারা প্র্যাকটিসের মধ্যে আছে তাদের কিন্তু কোনো রকম সমস্যা নেই, এটা কিন্তু বোঝা যাচ্ছে, রানের ওখানে গেলেই কিন্তু এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আর অনেকে কি সমস্যা হচ্ছে, দেখো কি কারণে রানে পাস করছে না, দেখো অনেকে না এই রানটা যে মানে 7 পাক দিয়ে দিতে হবে এটা কিন্তু ভুলে যাচ্ছে, কেউ 6 পাক দেওয়ার পরে কিন্তু রানটা ছেড়ে দিচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কিন্তু পাস করতে পারবে না, কারণ দেখো আরএফআইডি এর মাধ্যমে হচ্ছে তুমি কতটা দৌড়চ্ছ না দৌড়চ্ছ সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো মোটামুটি যারা রানের মধ্যে আছো ভাই তাদের বলবো, যারা এর পরে যাচ্ছ তোমরা কিন্তু অবশ্যই ঘড়িটা নিয়ে যেহেতু ঢুকতে পারছো, তুমি তো সময়টা দেখতেই পাচ্ছ, আর মুখে মুখে একটু নিজেরা কাউন্ট করে নাও যে 7টা পাক তুমি ঠিকঠাক দৌড়চ্ছ কিনা, অর্থাৎ এক এক পাক দেওয়ার পরে কিন্তু তোমরা নিজেরাই মনে মনে একটু কাউন্ট করে নাও যে
1 পাক 2 পাক এরকম করে কিন্তু কাউন্ট করে নাও। এতে কি হবে, তোমাদের কিন্তু মানে রাউন্ডটা কিন্তু ভুল হবে না এবং তুমি তোমার টাইমের মধ্যেও কিন্তু তুমি পৌঁছে যাবে। যারা বারবার করে বলছি যারা রানের মধ্যে আছে তাদের কোনো রকম টেনশন করার কারণ নেই। দেখো প্রতিদিন কিন্তু পাশের সংখ্যা বাড়ছে, দেখবে কালকে আরো বাড়বে পাশের সংখ্যা। অর্থাৎ এরপরে যারা যাচ্ছ তাদের কিন্তু একদম কোনো টেনশন করার কোনো কারণ নেই, কারোর কথা কোনো রকম শোনার দরকার নেই। বাইরে থেকে অনেক অনেক কথা বলবে, কোনো রকম সমস্যা নেই। তুমি ভাই তোমার শেয়ারটা দিয়ে আসো, দিলে পরে তোমার কিন্তু তুমি কিন্তু পাস করবে, এটা কিন্তু একদম 100% কোনো রকম ভুল নেই। দেখো এসএসসি জিডি নিয়ে মোটামুটি কিন্তু আমি যেটুকু আমার কাছে আপডেট আসছে আমি কিন্তু সেটুকু তোমাদের কাছে শেয়ার করছি। অর্থাৎ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটু লাইক শেয়ার করো, এবং যারা নতুন আছো তাদের বলবো যে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আমি নতুন নতুন আপডেট তোমাদের কাছে দেওয়া শুরু করবো। এবং এসএসসি জিডির কিন্তু আমি ক্লাস কিন্তু আমরা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু করে দেবো। এসএসসি জিডির এরপরে কিন্তু ক্লাস আমাদের এখানে কিন্তু তোমাদের ম্যাথ, জিআই, জিকে কিন্তু নিয়ে কোনো রকম সমস্যা না, 3টে সাবজেক্ট কিন্তু পুরোপুরি কমপ্লিট আমরাই করে দেবো। আরেকটা কথা বলি যে সপ্তম ব্যাচ কিন্তু 5:30টার সময় বেরিয়েছে, অর্থাৎ শেষ, অর্থাৎ 9 নম্বর ব্যাচ কিন্তু প্রায় 6:30টার পরে কিন্তু মানে ক্যাম্প থেকে কিন্তু তাদের কিন্তু ছাড়া হয়েছে, কিন্তু প্রায় 6:30টার পরে কিন্তু তাদের ছাড়া হয়েছে। তো মোটামুটি আজকে ছিল এই আপডেট। এরপরে যদি কোনো আপডেট থাকে আমার কাছে, যদি দুর্গাপুরের আপডেট থাকে আমি তোমাদের কাছে নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের সাথে থেকো।